আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগার স্বরূপ। ওয়া জান্নাতুল কাফের, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত। একটা প্রশ্ন করি আপনাকে। আসলে একজন মানুষ চাইলেই কি কারাগারের মধ্যে নিজের জীবনকে নিজের ইচ্ছামতো চালাতে পারে? আসলে কিন্তু পারে না। ঠিক তেমনিভাবে একজন মুমিন, একজন ঈমানদার, সে চাইলেই নিজের ইচ্ছামতো এই দুনিয়াতে চলতে পারে। সে চাইলেই সুদ খেতে পারে না, সে চাইলেই হারাম ভক্ষণ করতে পারে। সে চাইলেই আত্মসাৎ করতে পারে না, সে চাইলেই ব্যভিচারে লিপ্ত হতে পারে না। তাকে সব সময় আল্লাহ এবং তার রসূলের নিয়ম অনুসারে তাকে চলতে হবে। এই যে সে তার নিজের নফসকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না, এই বিরত রাখাটাই হচ্ছে কারাগারের মতো। আর অন্যদিকে একজন কাফের নিজের নফসকে কিন্তু খারাপ কাজ থেকে আটকে রাখতে পারে না। আর এজন্যই তাদেরকে তুলনা দেওয়া হয়েছে, তাদের দুনিয়ার জীবনটা হচ্ছে জান্নাত স্বরূপ। এখন কথা হচ্ছে, এই দুনিয়াটাকে আমরা জান্নাত স্বরূপ গ্রহণ করব নাকি কারাগার স্বরূপ গ্রহণ করব? এই বিষয়টা আরো একটু স্পষ্ট করার জন্য চলুন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে আমরা পরিচিত হয়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাত, আখিরাতের ক্ষেত্রে দুনিয়াটা কিছুই নয়, ইল্লা তবে হ্যাঁ, দুনিয়াটার একটা উপমা হচ্ছে, দুনিয়ার স্থায়িত্বটা হচ্ছে যে কামা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়ামি, যেমনিভাবে তোমাদের মধ্য হতে একজন সাগরের মধ্যে একটি আঙ্গুল ডুবিয়ে দিল, ফালিয়ানজুর বিমা ইয়ারজা, এবং সে আঙ্গুলটা সমুদ্র থেকে তুলে সে যেন তাকায় সে কতটুকু পানি নিয়ে তার আঙ্গুলটাকে ফিরিয়ে আনল। সে যতটুকু পানি আঙ্গুলের মধ্যে ফিরিয়ে আনলো সমুদ্র থেকে, ঠিক ততটুকুটাই হচ্ছে এই দুনিয়ার স্থায়িত্ব। এই দুনিয়ার জীবনটা ততটুকু। আর সমস্ত সাগর এটি হচ্ছে আখিরাত। এর থেকেই বুঝতে পারি আমরা দুনিয়া কতটা ক্ষণস্থায়ী এবং আখিরাত কতটা স্থায়ী। এখন সিদ্ধান্ত আপনার। এই পুরো সমুদ্রের বিবেচনায় একটা আঙ্গুলে ওঠা ২ ফোঁটা পানির পরিমাণ আপনার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আপনি কিভাবে সাজাবেন? আপনি কিভাবে আপনার দুনিয়াটাকে গুছাবেন? আপনি কি এই ক্ষণস্থায়ী দুনিয়াটাকে জান্নাত স্বরূপ গ্রহণ করবেন? নাকি এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি আল্লাহ এবং তার রসূলের নিয়ম মেনে চলার মাধ্যমে অর্জন করবেন অনন্তকালের আখিরাত? এখন আপনিই বলেন, আপনি কোনটা চান? ক্ষণস্থায়ী দুনিয়া নাকি অনন্তকালের আখিরাত?